তো এই মুহূর্তের সবচেয়ে বড় খবর, পিএম কিষাণ ও কৃষক বন্ধুর ডবল টাকা ঘোষণা হয়ে গেল এবং পাশাপাশি লক্ষ্মীর ভাণ্ডার এই মাস থেকে 2,000 টাকা করে দেওয়া হচ্ছে। তার প্রমাণ সহ আজকে আমি এই ভিডিওর মাধ্যমে দেখিয়ে দেব। তো ভিডিওটি শুরু করার আগে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন এবং এই ধরনের কেন্দ্র ও রাজ্য সরকারের যে কোনো প্রকল্পের আপডেট সবার আগে পেতে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন। তো চলুন ভিডিওটি শুরু করা যাক। তো এই মুহূর্তের বিগ ব্রেকিং নিউজ, রাজ্যে বাজেট পাস হতেই সমস্ত সরকারি যোজনা বা প্রকল্পের টাকা বেড়ে গেল। তো কোন কোন প্রকল্পের টাকা কত বাড়লো এক নজরে দেখে নেব। তো প্রথমে কৃষক বন্ধু টাকা, যেটা সর্বনিম্ন 2,000 ছিল, তো সেটা এখন বেড়ে 3,000 টাকা করা হয়েছে এবং সর্বোচ্চ 5,000 থেকে বেড়ে 6,000 টাকা করা হয়েছে বলে জানিয়ে দিলেন। এছাড়াও লক্ষ্মীর ভাণ্ডার 1,000 থেকে বেড়ে 2,000 টাকা হয়ে গেল এই মাস থেকে। তো সামনে ইলেকশন রয়েছে, তাই সেই ইলেকশনের কথা মাথায় রেখেই কিন্তু রাজ্যের মুখ্যমন্ত্রী এই সিদ্ধান্ত নিয়েছেন। আর অপরদিকে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিও কিন্তু পশ্চিমবঙ্গের ইলেকশনের কথা মাথায় রেখেই কিন্তু পিএম কিষাণের টাকা বাড়িয়ে দিয়েছেন। তবে কবে থেকে এই বর্ধিত টাকা দেওয়া হবে পিএম কিষাণের, সেটা কিন্তু এখনও স্পষ্টভাবে জানা যায়নি। তবে খুব শীঘ্রই কিন্তু এই পিএম কিষাণের টাকা দেওয়া হবে বলে জানা যাচ্ছে। এবার আমরা আলোচনা করব যে দুয়ারে সরকার প্রকল্পে যারা নতুন ফর্ম জমা করেছেন তাদের টাকা কবে থেকে দেওয়া হবে। তো দেখুন, 2025 সালের দুয়ারে সরকার ক্যাম্পে মোট 37 রকম প্রকল্পে আবেদন চলেছে। তো অনেকেই বিভিন্ন রকম প্রকল্পে কিন্তু আবেদন করেছেন, যেমন লক্ষ্মীর ভাণ্ডার, প্রতিবন্ধী ভাতা, বেকার ভাতা, বৃদ্ধ ভাতা, কৃষক বন্ধু। তো এই সমস্ত প্রকল্প ছাড়াও আদার্স প্রকল্পে যারা ফর্ম জমা দিয়েছেন বা যারা আবেদন করেছেন তাদের ফর্ম ভেরিফাই কবে হবে বা টাকা কবে থেকে অ্যাকাউন্টে ঢোকা শুরু হবে। তো দেখুন যে বর্তমানে অর্থাৎ 2025 সালের নতুন ঘোষণা অনুযায়ী মমতা বন্দ্যোপাধ্যায় বলেছেন যে যারা দুয়ারে সরকার ক্যাম্পে নতুন আবেদন করবেন তারা কিন্তু খুব তাড়াতাড়ি অ্যাকাউন্টে টাকা ঢোকা শুরু করবে। অর্থাৎ নবান্ন থেকে একটা নির্দেশ রয়েছে যে আবেদন করলেই কিন্তু 1 মাসের মধ্যে আপনার ফর্মটি ভেরিফাই হয়ে যাবে এবং পরেই কিন্তু আপনাদের যে মান্থলি পে, তো সেই টাকাটি কিন্তু মাসে মাসে ঢোকা শুরু করবে। তাই আপনারা যারা নতুনভাবে ফর্ম জমা দিয়েছেন তাদের ফর্ম কিন্তু 1 মাসের ভিতরেই আপনাদের ফর্মটি ভেরিফাই হবে এবং তারপরের মাস থেকে কিন্তু আপনাদের অ্যাকাউন্টে টাকা ঢোকা শুরু হবে। কারণ এটা নবান্ন থেকে একটি চাপ রয়েছে, কারণ সামনে ইলেকশন রয়েছে। তাহলে বুঝতেই পারছেন যে সামনে যদি ইলেকশন থাকে তো কোনো কাজ কিন্তু পিছিয়ে থাকবে না, খুব তাড়াতাড়ি ভেরিফাই হয়ে যাবে। তো ধৈর্য ধরুন এবং স্ট্যাটাসগুলো লক্ষ্য রাখুন, দেখবেন যে আপনার ফর্মটি খুব তাড়াতাড়ি ভেরিফাই হয়ে গেছে। কারণ জোর কদমে কিন্তু প্রত্যেকটি ব্লকে কাজ চলছে এই প্রকল্পের জন্য। আর দানা ঘূর্ণিঝড় বা যে বিএসবি বাংলা শস্য বীমা যোজনার টাকা দেওয়ার কথা ছিল, তো সেই টাকাটি বিশেষ কারণবশত আপনাদের দেরি হচ্ছে। তো আপনারা আর কয়েকদিন অপেক্ষা করুন, যে দেখবেন যে আপনাদের অ্যাকাউন্টে টাকা ঢুকে যাবে। কারণ এই টাকা, যে টাকার পরিমাণ দেওয়ার ছিল, তো ওই টাকার পরিমাণ কিন্তু অলরেডি ঘোষণা হয়ে গেছে এবং ফান্ডে অলরেডি টাকা ঢুকে গিয়েছে। তো এবার আপনাদের অ্যাকাউন্টে কিন্তু টাকা ঢোকা দেরি হচ্ছে। তো খুব তাড়াতাড়ি কিন্তু এই টাকাটি আপনাদের অ্যাকাউন্টে পৌঁছে যাবে। তো ধৈর্য ধরুন, কারণ মমতা বন্দ্যোপাধ্যায়ের ঘোষণা অনুযায়ী কিন্তু টাকা ঘোষণা হয়ে গেছে 135 কোটি টাকা। তো সরি, 165 নয়, 4,165 কোটি টাকা। তো এই টাকা কিন্তু খুব তাড়াতাড়ি আপনাদের অ্যাকাউন্টে দেওয়া হবে। তো যে যেরকম জমি রয়েছে বা যার যতটা জমির ক্ষতি হয়েছে, তো সেই পরিমাণ অনুযায়ী কিন্তু আপনাদের টাকা ঢুকবে। তো এখানে 3,000, 4,000, 5,000 নয়, যার যেরকম জমির পরিমাণ
সেই পরিমাণ হিসাবে কিন্তু এই অ্যাকাউন্টে টাকা ঢুকবে। তো আজকের ভিডিও এই পর্যন্তই। ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না, আর চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন। ততক্ষণে সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ।